হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি জিমেইল ব্যবহার করে থাকেন অবশ্যই তাহলে স্মার্টফোনের মধ্যে ক্রোম ব্রাউজার রয়েছে। আর ক্রোম ব্রাউজার এবং একটা জিমেইল যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনার খুবই জরুরি। কেননা হচ্ছে আপনার জিমেইলটা যদি সুরক্ষিত রাখতে চান বা আপনার জিমেইলটা যদি একদম সেফলি রাখতে চান তাহলে অবশ্যই এই সেটিংসটা আপনাকে অন করতেই হবে। তো গুগল থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনারা এই সেটিংসটা অন করে রাখুন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যা থেকে পরিসমাপ্তি পাবেন। তো কি সমস্যা পড়তে পারেন এবং কি সমস্যা থেকে সমাপ্তি পাবেন সবকিছুই আজকের ভিডিওতে বলে দেব। ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটা দেখতে থাকেন আপনি। তো আপনারা যদি জিমেইল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অনেক সময় দেখবেন আপনাদের অনেক সাইডে যাওয়া লাগে। অনেক সাইডে যাওয়ার সময় অনেক সময় অনেক পারমিশন দেওয়া লাগে। তো পারমিশন দেওয়ার পর অনেক হ্যাকাররা কিন্তু আপনার সেই জিমেইলটা কিন্তু পাসওয়ার্ড না জেনেও কিন্তু তাদের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারে। আপনার যে জিমেইলটা রয়েছে সেই জিমেইলের অ্যাক্সেস কিন্তু তারা নিয়ে নিতে পারবে। যাতে না নিয়ে নিতে পারে তার জন্য এই সেটিংসটা অন করে নিতে হবে। তো কি সেটিংসটা অন করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে মোবাইল স্ক্রিনে যেতে হবে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখতে হবে কি সেটিংসটা আমাদের অন করতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে জাস্ট এরকম ইন্টারফেস পেয়ে যাবো আমরা। এরকম ইন্টারফেস পেয়ে যাওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন যে আপনার এখানে থ্রি ডট অপশন রয়েছে। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে সেটিংস, একটা অপশন রয়েছে। তো এখান থেকে সেটিংসে চলে আসবে। সেটিংসে চলে আসার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে, প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে আসবে। প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে আসার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে জাস্ট একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামে যে ট্যাবটা রয়েছে, এই ট্যাবের মধ্যে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিং নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে সেভ ব্রাউজিং এ চলে আসবেন। সেভ ব্রাউজিং এ চলে আসার পর এখানে তিনটা অপশন ওপেন হয়ে যাবে। তিনটা অপশনের মধ্যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন এই অপশনটা বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে। তো আপনাদেরকে এখান থেকে কি করতে হবে? এখান থেকে দেখতে পাচ্ছেন এনহ্যান্স প্রোটেকশন যেটা রয়েছে, এনহ্যান্স প্রোটেকশন এটার মধ্যে ক্লিক করে দিবে। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আবার এখান থেকে সেভ ব্রাউজিং এ চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স প্রোটেকশন যেটা রয়েছে এটা কিন্তু অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নোট লেখা রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম প্রোটেক্টিভ প্রোটেকশন এগেইনস্ট ডেঞ্জারাস সাইট ডাউনলোডস এন্ড আর অনেক কিছু লেখা রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনারা ডেঞ্জারাস যে সাইটগুলো রয়েছে সেই সাইটগুলো থেকে কিন্তু আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। তো এই অপশনটা জাস্ট শুধু অন করে দিবেন। অন করে দিলে হবে কি আপনার জিমেলটা সুরক্ষিত থাকবে, আপনার জিমেলটা হ্যাকারের কাছ থেকে হ্যাক হবে না, বা কোনো সাইডে যাওয়ার পর যদি আপনি কোনো পারমিশন দেন তাহলে কিন্তু তারা আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেলের অ্যাক্সেস নিতে পারবে না। অনেক সময় হয় কি আমাদের যে চ্যানেল দিয়ে আমরা যে জিমেল দিয়ে চ্যানেল ইউজ করি সেই জিমেল দিয়ে কিন্তু ক্রোম ব্রাউজারে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এই জিমেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পর্যন্ত হ্যাক হয়ে যেতে পারে। তো এইরকম বড় ধরনের বিপদ থেকে আপনারা জাস্ট এই একটা সেটিংস অফ করার মাধ্যমে কিন্তু আপনি সুরক্ষিত থাকতে পারেন। তো গুগল থেকে কিন্তু বলে দিয়েছে এই অপশনটা অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনি 95% সুরক্ষিত থাকবেন। তো এই ছিল মূলত ভিডিও। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।